সমস্ত পুলিশ জব অ্যাসপিরেন্টস ভাই বোন এবং অল আদার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, দেখো তোমাদের যে কোনো এক্সামে বেসিক্যালি বর্তমানে রয়েছে ডাব্লিউপি এক্সাম সামনে রয়েছে, সম্ভবত আগস্ট অথবা সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু তোমাদের একটাই এক্সাম হবে, সেক্ষেত্রে তোমরা জানো তোমাদের শুধু 10 মার্কস থাকবে ইংলিশে, তাই না? তো ইংলিশ পার্টটি কিন্তু একটি ভাইটাল পার্ট। এখানে যদি তোমরা মিনিমাম 5 থেকে 6 যদি মার্কস যদি অ্যাচিভ করতে না পারো, তাহলে কিন্তু ওভারঅল যে তোমাদের মার্কস সেটা কিন্তু খুব কমে যাবে। এবং এই 5 মার্কস বা 6 মার্কস তোলা খুব একটা কঠিন তেমন কিছু না। তো দেখো তোমাদের প্রত্যেকবার পরীক্ষায় নর্মালি যেটা আসে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ভর্তি করা থাকে। বলতে গেলে যে দুটা এক্সাম হয়ে গেল যেখানে 10 মার্কসের করে ইংলিশ ছিল, এবং তার মধ্যে কী থাকে, সিনোনিম থাকে। এবার সিনোনিমগুলো আমাদের পড়তে হবে, যেই সমস্ত সিনোনিম বারবার পরীক্ষায় আসে বা আসার চান্সেসটা বেশি রয়েছে, তাই না? তো দেখো আমি কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে তোমাদের বলছি। তো এখানে দেখতে গেলে একটাই ওয়ার্ড রয়েছে, অ্যাবান্ডন। তো দেখো এখানে একটি ওয়ার্ড রয়েছে অ্যাবান্ডন। তো এই অ্যাবান্ডন মানে কি, ছেড়ে যাওয়া অথবা ত্যাগ করা। তো এই ছেড়ে যাওয়া এবং ত্যাগ করার সিনোনিমটা কী হবে? একটা হচ্ছে ডিজার্ট, ঠিক আছে, তারপরে ফোরসেক, গিভ আপ, অল টুগেদার এবং লিভ। তো এই অ্যাবান্ডন মানে কিন্তু সমার্থক শব্দ এই সমস্ত আসবে। ধরো পরীক্ষার সময় আদার্স কিছু দেওয়া থাকবে, তার সাথে লিভ অথবা গিভ আপ, ফোরসেক বা অল টুগেদার দেওয়া থাকবে, ক্লিয়ার? এবার এর সাথে অ্যান্টোনিম কী পড়বে? হোল্ড মানে ধরে রাখা, তাই না? রিটেইন হলো। এবার এবিলিটি মানে হচ্ছে কর্মদক্ষতা বা সামর্থ্য। এবার এর সিনোনিম কী হবে? অ্যাপটিটিউড, ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি। এবার অ্যান্টোনিমটা কী হবে? ইনঅ্যাবিলিটি অ্যান্ড ইনএফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা, ঠিক আছে। এক্ষেত্রে এফিসিয়েন্সি হতে পারে কর্মদক্ষতা, এবং এক্ষেত্রে আছে ইনএফিসিয়েন্সি। এবার অ্যাবনর্মাল মানে কি? অস্বাভাবিক। তার অস্বাভাবিক জিনিসটা কী হবে? আনন্যাচারাল, আনইউজুয়াল, স্ট্রেঞ্জ। এবার অ্যান্টোনিম কী হবে? নর্মাল অ্যান্ড ইউজুয়াল বা ন্যাচারাল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ন্যাচারাল অ্যাড করব, ন্যাচারাল। অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে কি? অযৌক্তিক বা উদ্ভট বা হাস্যকর। তাহলে কী হবে? ফুলিশ, সিলি, আনরিজনেবল। এক্ষেত্রে কী হবে? ন্যাশনাল সেন্সিবিলিটি হলো। অ্যাবিউজ মানে অপব্যবহার করা। ডিফেম, স্ল্যান্ডার। গ্লোরিফাই, প্রেইজ মানে প্রশংসা করা আর কি। অ্যাকসেপ্ট গ্রহণ করা বা সম্মত হওয়া বা স্বীকার করা। রিসিভ, অ্যাডমিট, টেক, তাই না? রিজেক্ট, রিফিউজ। তো এই রকম করে কিন্তু তোমাদের পড়তে হবে, বুঝে বুঝে একটু পড়লেই। আর বলতে গেলে এই সমস্ত পার্ট থেকে কিন্তু এক্সামে আসে। দেখো যে সমস্ত পার্ট সমস্ত কিছু বলা পসিবল না, যেমন এই যে তোমাদের অ্যাফেকশান, অ্যাফ্রেড, ঠিক আছে, অ্যানসিয়েন, এই সমস্ত কিন্তু ডাব্লিউপি বা 10th লেভেলের যে এক্সামগুলি হয় সেটি হচ্ছে ধরো ডাব্লিউপি হলো, এমটিএস, ঠিক আছে, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামে কিন্তু এই সমস্ত জিনিস বারবার আসে। যেমন এই যে বোল্ট, ব্লেম, তাই না, বিগিন, এই সমস্ত জিনিস কিন্তু বারংবার আসে। দেখো এখানে প্রচুর অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই সমস্ত জিনিস স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো, অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে। এবং যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, তোমরা সেই কন্ট্যাক্ট নম্বরে অনলি তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, অনলি হোয়াটসঅ্যাপ করবে। কোনো ধরনের সমস্যা হলে আমি তোমাদের অবশ্যই সেই বিষয়টি অবশ্যই ক্লিয়ার করব। অ্যান্ড সবাই ভালো করে পড়ো, আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে পরীক্ষা হবে, ঠিক আছে। অক্টোবর যাবে না, যদিও আগস্ট অথবা সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে। সেই সমস্ত ভাই বোনেদের টার্গেট রয়েছে, তোমরা ভালো করে পড়বে বা এবারেই চাকরিটি অবশ্যই নিবে। তো তাদের জন্য বলবো তোমরা অনেক স্টাডি করো, অনেক স্টাডি করো, কেননা এবার কিন্তু কাট অফ কিন্তু অনেক হাই যাবে, ঠিক আছে। মিনিমাম ইউআর ভাই বোনেদের তো 60 থেকে 65 যাবেই, ঠিক আছে। এবং যারা লেডি কনস্টেবল যারা দিবে, যে সমস্ত বোনেরা, তোমাদের লেডি কনস্টেবল বোনেদের কিন্তু টার্গেট রিটেন এক্সামে মিনিমাম 50, ঠিক আছে, 50 থেকে 55 তোমরা রিটেন এক্সামে তুলবে 85-র মধ্যে, 50 থেকে 55। এবং ক্যাটাগরি ওয়াইজ তো 5-6 নম্বর করে অবশ্যই কম যায়। তো
যদি এই জিনিসটি তোমরা পেতে চাও তো অবশ্যই তোমরা একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের কষ্ট এমনিতেই দিয়ে দেবো, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা চাইলে এই নোটসটা আমার কাছ থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই আমি তোমাদের যতদিন না এক্সাম হচ্ছে বা সমস্ত এক্সামের জন্য তোমাদের ইংলিশ বিষয়টি কী কী আসবে, কীভাবে পড়তে হবে, অবশ্যই তোমাদের গাইড করবো। ওকে, থ্যাংক ইউ।